মুসলমান ভাইরা আবার বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিক কে? এখানে আসার যিনি শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করে দেব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ কখনো রাস্তা বন্ধ করতে বলবেন? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা খুলে দেওয়া কি সুন্নাত? একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতে সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বললেন। আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা দুই খণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সেজন্য কোন গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করে তার উপর রহম করবেন কে? কোন ভাঙচুর, কোন অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ এবং নবীদের ইসলামের কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আজকে আমরা শুনে যাব, যাতে এগুলি আর না ভুলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পাল্লাও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বিনয়ী, কি তো বিনয়ী। এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবীরা বলতেন আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো দুইটি। এক নম্বর হলো কাউকে দেখলেই সালাম দিবা, আর দ্বিতীয় নম্বর হলো সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়াবেন, কি করবেন? খাওয়াবেন। আজকে মানুষ খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, বেশি খেলে ফ্যাট বেড়ে যায়, অসুস্থতা চেপে বসে, আয়ু কমে যায়, শরীরে রোগ ধরে বসে, ভুঁড়ি বেড়ে যায়। আর কম খেলে শরীর ভালো থাকে, ভুঁড়ি বাড়ে না, অসুস্থতা চেপে বসবে না, আপনার আয়ু বেড়ে যাবে। আমরা খাওয়াবো বেশি, খাবো কম, ঠিক কিনা বলেন? কোন নবী পেটুক ছিলেন না, সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের হাতের অংশগুলি এগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানে হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দান করেছেন। সুবহানাল্লাহ। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছুটে যাবে এমন মানুষ ছিল না। সেই সময় মদিনাতে একজন ইহুদি কুস্তিগীর ছিল, সে তখনকার সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল। সে একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। একদিন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কুস্তিগীর এলাকায় গিয়ে হাজির। মদিনায় সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানে কখন না যায়। তারা ফজরের নামাজের পরে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগীর এলাকার ভিতরে সবাই চিন্তায় পড়ে গেল, কি না কি হয়, কুস্তিগীরের সঙ্গে আমাদের নবীজির কি না কি হয়ে যায়। কুস্তিগীরও ডেকে বলল, মুহাম্মদ ফারিহতু বিজেএতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি নাকি মানুষকে বাধ্যতার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার নাকি কহ, আচ্ছা ঠিক আছে তুই আমার হাতটা ধর। ওই ওরাকা শয়তানটি বলল, না আপনি আমার হাত ধরেন। আল্লাহর হাবিব বললেন, নবীদের হাত সবার উপরে থাকে। সুবহানাল্লাহ বলেন। সে ওরাকা শয়তানটি যখন বিশ্বনবীর হাত ধরেছেন, আল্লাহর হাবিব বললেন, শক্ত করে ধরো। কিন্তু ধরছি, ঠিক তো? হ্যাঁ ঠিক, যেমনি বলছে ঠিক দিয়েছেন। এক আচার খায় কয়, হুজুর আমি তো ভালো করে ধরি নাই। আচ্ছা ঠিক আছে, আরো একবার ধর। আবার দ্বিতীয়বার ধরেছেন।
দ্বিতীয়বার যখন ধরেছেন আবার দিয়েছেন দ্বিতীয় আচার। এবার কয় হুজুর দান দান 3 দান, আর একবার সুযোগ দেন। এবার আরেকবার সুযোগ দেওয়া হলো। আবার তৃতীয় যখন আছাড় মেরেছেন, ওই কাফেরটি আর উঠে দাঁড়াতে পারছে না। ডাক দিয়ে বলল, এ জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার এবার শর্ত পূরণ করো। ওই ওরাকা শয়তানটি বলল, না, আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দিয়ে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে। সেজন্য আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারি, আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। বিশ্বনবীর হাতে রান্না খায় নাই মক্কার এমন কোনো কাফের নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কেউ গ্রহণ করছে না দাওয়াত। এবার দাওয়াত দিয়ে যখন রান্না শুরু করে দিয়েছে, সব মানুষগুলি সেখানে উপচে পড়লো। আমাদের সমাজেও দেখা যায় সবে বরাত, সবে কাদর, সবে মেরাজ যখন মসজিদে পোলার ডেক চড়ে, গন্ধ যখন বাড়ি বাড়ি পৌঁছে যায়, মসজিদে মুসল্লির অভাব হয় না, আর পোলা না হইলে মুসল্লি পাওয়া যায় না। আছে না নাই? কথা বলে দেখা যায় যে রহরহ মসজিদে মুসল্লি জায়গা ধরে না, কিন্তু তারপরে পোলা যেই দিন নাই, সব মুরব্বী কিরাম ছাড়া আর যুবক নাই, ঠিক কিনা? এজন্য নামাজ পড়বেন, মানুষকে খাওয়াবেন, খাইবেন কম, খাওয়াবেন বেশি। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা, বিশ্বনবীর জীবনী থেকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। এমন একজন নবী আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যার 63 বছর জিন্দেগির মধ্যে একটা দিনও ভুল করেন না। আল্লাহু আকবার। সকল নবীর জীবনে 2-1টা ভুল আছে না নাই? এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এক একটা বিষয়ের উপরে। একজন ইংলিশ কবি বিশ্বনবীর প্রশংসা করতে গিয়ে বললেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার, হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট, ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের উস্তাদ, আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যেনাকে আল্লাহ উস্তাদ বানিয়ে পাঠিয়েছিলেন, তেনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির জীবনে সব আছে না নাই? দেখবেন নবীজির জীবনে সব আছে। যুদ্ধ ছিল কি ছিল না? মারামারিতে ছিল কি ছিল না? বিবিকে মারার সময় ছিল কি ছিল না? ছিল না। আপনারা বিবিকে মারেন? হুজুর মারবো না। ঘাটতের অবস্থায় যদি মহিলা চলে, মারতে তার জন্য অজীব হয়ে যায়। খবরদার, মারবেন না। কোন নবী বিবিকে মারেন নাই, আমরাও যেন না মারি। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। সকল নবীর জীবনে 2-1টা ভুল ছিল, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা দিনও তিনি ভুল করেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। এমন একজন নবী, আদম নবী, একটা ভুল করেছিল, করেন নাই। ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শাইতান, শয়তান তাদের দুজনের উপরে নসিহত করল আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সর্বোত্তম নসিহতকারী। কেন আল্লাহ ওই গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? কয় না, লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। শয়তান উল্টা বুঝাইছে। কি বুঝাইছে? উল্টা বুঝাইছে, নিজের হয়ে উল্টা বুঝাইছে। এই জন্য দেখা যায় যে যারা উল্টা বুঝায় মানুষকে ইসলাম থেকে দূরে সরে রাখে, ওরা শয়তানের অনুসারী, ঠিক কিনা বলে? আদম নবী সরল ছিলেন, সরলভাবে মানুষকে ভালোবাসতেন। সকল নবীরা সরল ছিলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সরল ছিলেন। আমার নবী, নবীজির ঘরের সামনে একজন বৃদ্ধা মহিলা, ইহুদি মহিলা কাটা দিত। কি দিত? কাটা দিত। অনেকে হাদিসটা জাল বলেছেন, আবার জাল হোক আর সহি হোক, বিশেষ করে অনেক কিতাবে লেখা হয়েছে হাদিসটি সত্য। এই কথা যেহেতু বলা হয়েছে, এই কথা বললে ইমান হারা যাবে, তাকে যাবে? কথা বলেন, ইমান হেরে যাবে না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেই দেখতেন কাটা বিছানো আছে। একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন কাটা বিছানো নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন, এই বৃদ্ধা মহিলাটি গেল কোথায়? কাটা বিছানো নাই কেন? আবার দ্বিতীয় দিন বের হয়ে দেখলেন কাটা বিছানো নাই। এবার বিশ্বনবী চিন্তা করলেন, এই মহিলাটি গেল কোথায়? তাকে তালাশ করতে আরম্ভ করলেন। অনিষ্টকারী কোনো মানুষকে কেউ তালাশ করে, এই নজির আমার নবী ছাড়া পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী খুঁজতে খুঁজতে গিয়ে
দেখে ওই মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন তার আত্মীয় স্বজনকে, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। তারা ভাবলো মোহাম্মদ বুঝি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। তারা বিশ্বনবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুর বেলায় আরবের লোকেরা একটু কম বের হয়, ঘর থেকে বাইরে কম বের হয়। মরুভূমির রোদের কারণে, তীব্র তাপের কারণে ঘর থেকে কম বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুপুর বেলায় ওই মহিলার বাড়িতে গিয়ে হাজির। গিয়ে দেখতেছেন ওই মহিলা ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব তাকে ডাকলেন না, ঘরটা ঝাড়ু দিলেন।